জয়পুরহাটে অসাধু সার ও আলুর বীজ ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছেন। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা, আর দামের বিষয়ে কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ দাদা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের বোম্বো ইউনিয়নের, এটা হচ্ছে ধারকি গ্রামে। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু জয়পুরহাটের যে একটা ব্যবসায়ীদের আলুর বীজ এবং এই সারের যে ব্যবসায়ীদের একটা অভিনব সিন্ডিকেট এবং অভিনব কৌশলে কিন্তু সাধারণ যে কৃষকের কাছ থেকে কিন্তু তারা মোটামুটি এক বস্তা সারের 2 থেকে 400 টাকা এবং আলুর বস্তা প্রতি বস্তায় 2600 টাকার আলু হয়তো 3500 টাকা 3200 টাকা এবং 3100 টাকার যে আলু ব্রাকের আলু সেটা কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কৃষকরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে 4500 5000 টাকা পর্যন্ত কৃষকরা সেই আলু সিন্ডিকেটের মাধ্যমে কিনতে হচ্ছে। 3100 টাকার আলু 2600 টাকার আলু 3200 টাকা 3500 টাকা কিনতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা আলুর বস্তাতে 1000 1500 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এবং সারের যে ব্যবসায়ীরা এবং একটা সুকৌশলে ছোট ছোট ডিল সার এবং আলুর ব্যবসায়ীরা ছোট ছোট নিজেরা বেশি না নিয়ে তারা কিন্তু স্থানীয় ছোট ছোট হাট বাজারের যে দোকানগুলো আছে রিটেলার তাদেরকে কিন্তু সার বীজ কিন্তু সুকৌশলে তাদের মাধ্যমে কিন্তু বেশি দামে বিক্রি করছে, এমন অভিযোগ পাওয়া গেছে। তবে একটা ভালো খবর হচ্ছে যে নতুন নবাগত জেলা প্রশাসক আফরোজা চৌধুরী এখানে এসেছেন। যোগদান করার পর থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা 5টি উপজেলায় জয়পুরহাট জেলার প্রতিদিনই কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং খবর দেওয়া মাত্র কিন্তু তারা সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ উপস্থিত হয়ে এবং দোকানের যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ন্যায্য মূল্যে সাধারণ কৃষকদের কিন্তু উপস্থিত থেকে কিন্তু যেখানে অভিযোগ পাচ্ছে সেই বীজ এবং সার কিন্তু সেখান থেকে বিক্রি হচ্ছে। আমি একজন এখানকার কৃষকের সাথে কথা বলে জানতে চাইবো যে আপনাদের কি অবস্থা, আপনারা বীজ সার ঠিক মতো পেয়েছেন কিনা? না ভাইয়া, আমরা বীজ সার ঠিক মতন পেয়েনি। যেহেতু এক বস্তা জোড়া প্রতি সারের দাম ছিল 2050 টাকা, সেই সার এখন হলো 2700-2800 টাকা জোড়া। আর আলু ছিল 2500 টাকা বস্তা বিআইডিসি, সেটা এখন লাগতেছে হলো 3700-3800 টাকা। তে আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে ন্যায্য মূল্য যেন আমরা বীজ সার এবং ইউরিয়া, কিছুদিন পর আমাদের প্রচুর ইউরিয়ার দরকার। এই ইউরিয়া যদি ঘাটতি হয় তাহলে আমরা আলু ছিঁচবো কি দে, বানবো কি দে, আমরা কিভাবে কি করব? আমাদের কৃষকের এত এইরকম অবস্থা হয়ে গেছে, আমরা কোথাও যাই কোনো জিনিসের ইয়াক পাচ্ছি না। তাই ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে জেলা প্রশাসক আফরোজা চৌধুরীর সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমাণ আদালত দিচ্ছেন, কিন্তু তাতেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না কৃষকরা, এমনটি অভিযোগ করেছেন। এটাই ছিল আমার জয়পুরহাটের আলুর বীজ এবং সার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমি এখন স্টুডিওতে ডানার কাছে চলে যাচ্ছি। ডানা, ধন্যবাদ আপনাকে।